হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দীর্ঘ 8 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত নতুন করে সেকেন্ড এসএলএসটির কোনো রকমের নিয়োগের প্রস্তুতি চালাচ্ছে না স্কুল সার্ভিস কমিশন। অনেকেই হয়তো ভাবছেন যে কবে নাগাদ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশের নতুন করে পরীক্ষা হবে। দেখুন, বর্তমানে এসএসসি নিয়োগ নিয়ে বেশ কতগুলো মামলা এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন। আপনারা জানেন যে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডির যে মামলাটি বর্তমানে ডিভিশন বেঞ্চে ফাইনাল জাজমেন্টের অপেক্ষায় আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আপনারা এটাও জানেন যে নতুন করে এসএলএসটির বিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, কারণ 2022 সালে অলরেডি স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের রিক্রুটমেন্টের জন্য। তো বিষয়টি হলো যে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও এখনও পর্যন্ত 2016 সালে যে উচ্চ প্রাথমিকের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা হওয়ার পরে তাদের কাউন্সেলিং চলছিল। প্রথম দফার কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় দফার কাউন্সেলিং এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, হাইকোর্টে মামলা চলছে তার দরুন। তো বিষয়টি হলো এখনও পর্যন্ত 2016 সালের আপার প্রাইমারি জটি খোলেনি। তো সেখানে দ্বিতীয়বার নতুন করে নোটিফিকেশন প্রকাশ করে সেখানে নতুন রিক্রুটমেন্ট কিভাবে করবে স্কুল সার্ভিস কমিশন? আগে তো 2016 সালের জটটা স্কুল সার্ভিস কমিশনকে খুলতে হবে না, তারপরেই স্কুল সার্ভিস কমিশন নতুন করে উচ্চ প্রাথমিকের নিয়োগ কিন্তু করতে পারে। তো দ্বিতীয় ক্ষেত্রে বলি যে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতির মামলাটি চলছে, এই বিষয়টার সঙ্গে কিন্তু নতুন নোটিফিকেশনের কোনো সম্পর্ক নেই, কারণ ওখানে যে স্তরে দুর্নীতি হয়েছে, যত সংখ্যায় হয়েছে, সেই বিষয়টাকে যদি স্কুল সার্ভিস কমিশন শর্ট আউট করে তাহলে কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। কিন্তু এই কারণটা কিন্তু নতুন করে নোটিফিকেশন প্রকাশ হওয়ার বা নতুন করে নিয়োগ করার কোনোভাবেই কারণ নয়, কারণ এসএসসি চাইলেই সেকেন্ড এসএলএসটির মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশের কিন্তু নিয়োগ করতেই পারে। সুতরাং সম্পূর্ণটা নির্ভর করছে এখন সরকারের ওপর। এবং তাছাড়াও আপনারা জানেন যে সামনে ভোট আছে, তো ভোটের নিয়ম কানুন জারি আছে, তার জন্য কিন্তু নতুন করে কোনো প্রকারের প্রশাসনিকভাবে সরকারি কাজ করা যাবে না। সব মিলিয়ে বলা যেতে পারে ভোটের পরে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার যে ফাইনাল রায়দান আছে সেটার জট খুলবে এবং উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের নোটিফিকেশনও আসবে। তার পাশাপাশি কিন্তু স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নিয়োগের কথা ভাবতে পারে। ধন্যবাদ।